अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाहि नहमदुहु नस्तईनुहु वनस्तगफिरुहु वनु'मिनु बिही वनतवक्कलु अलैहि वनऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिल्लाहु फहुवल मुहतदी व मन युद्लिल फलन तजिद लहु वलिय्यन मुर्शिदा। वनशहदु अल्ला इलाहा इल्लल्लाह वहदहु ला शरीक लहु वनशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व मौलाना मुहम्मदन अब्दन व नूरन व बशरन शकूरा। वहुव रसूलुल अंबिया'i वल मुरसलीन अल्लज़ी अरसलहु बिल हक़्क़ि शाहिदन व मुबश्शिरन व नज़ीरा व दाहियन इलल्लाहि बिइज़निही व सिराजन व शम्सन व नूरन व क़मरन मुनीरा। फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ुरक़ानिहिल हमीद व बुरहानिहित तौहीद वल रिसालति वल विलायति वल आखिरह। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। इन्नल्लाहा व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सय्यिदिना मौलाना मुहम्मद व अला मौलाना मुहम्मद। अल्लाहु
اللهم مولانا محمد وعلى آل سيدنا نہیں واجو سے نہیں کتابوں سے قرآن سننا کہیے دل پیدا ہوتا ہو حقانی اولیوں کی نظروں سے اللہم محمد وعلى آل سيدنا اللہ اپنی دایا کرن نصیب کرن সোনার মদিনা আজকের জুমআ কবুল করুন নসিব করুন সোনার মদিনা নূর নবীজিকে বারবার স্বপ্নে না দেখাইয়া মৌলা মোদের কবর দেশে নিবেন না আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা مولانا محمد نبی جیر شان محبتاً درود پیش کرن সকল ফেরেশতা ও স্বয়ং আল্লাহ রব্বুনা সূরা আহজাবের 56তম আয়াত সূরা আহজাবের 56তম আয়াত 22 পারা পবিত্র কোরআন খুলে দেখো না আল্লাহুম্মা مولانا محمد وعلى সিয়াসতদার সহিহ মুসলিম ও নাসাইর হাদিসে নবীজি বলেন একবার দরুদ পড়লে 10 থেকে 70 বার রহমত নাজিল হয় 10টি গুনাহ মাফ হয়ে যায় আল্লাহ নবীজি খুশি হন আল্লাহুম্মা
লা ইলাহা ইল্লাল্লাহ সবাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পানির কলতানে বাতাসের সৌরভে পানির কলতানে বাতাসের সৌরভে তামাম জাহানের সবাই বলে তামাম জাহানের সবাই বলে নেই কোন মাবুদ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলেন প্রেমের খেলা ফিরআউন দিল তার কত জ্বালা আসিয়া খেলেন নবী প্রেমের খেলা ফিরআউন দিল তার কত জ্বালা আল্লাহ বলেন ফেরেশতারা আল্লাহ বলেন ফেরেশতারা খুলে দাও জান্নাতের সকল তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুমাইয়া বলেন আল্লাহু আল্লাহ আবু জাহেল দিল তারে কত জ্বালা সুমাইয়া বলেন শহীদ হব সুমাইয়া বলেন শহীদ হব তবুও সারিব না তাওহীদ ও রিসালাতের নবী ও আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু হায়াতুন নবী সাল্লাল্লাহু আখেরি নবী সাল্লাল্লাহু নবী রাসূলের রাসূল সাল্লাল্লাহু বেমিসাল নবী সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 অন্তর হতে ডাকিলে আল্লাহ অন্তর হতে ডাকিলে আল্লাহ সকল গুনাহ মাফ হয়ে যাবে গয়বে মদদ নাজিল হবে
শত্রু নিধন হবে, কলবের ময়লা সাফ হয়ে যাবে, ইবলিস শয়তান পালিয়ে যাবে। আল্লাহ নবীজি খুশি হবেন, ঈমান আমল কবুল হবে। আল্লাহ 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 ডেকে ওয়ালি হইলেন যিনি, ডেকে ওয়ালি হইলেন যিনি, শাহজালাল রহমতুল্লাহ নাম যার শুনি, সুরমা নদী পার হইলেন, সুরমা নদী পার হইলেন, বিছাই যায় নামাজ। আল্লাহ 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 আল্লাহ। কোনো লাফালাফি নয়, ঝাঁপাঝাঁপি না, শুধু কলবার মুখ থেকে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ 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 আল্লাহ। Allah 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 La ilaha illallah মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, খলিক মালিক রব, এক ও অদ্বিতীয় আল্লাহ পাক, যার কোনো অবতার নেই, যার কোনো শরীক নেই, যার কোনো অংশীদার নেই, সেই রব্বুল আলামিনের অপার মেহেরবানিতে আশা করি আপনারা সবাই ভালো আছেন। সবার প্রতি আমি আবার সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর শুকরিয়া এই জন্য যে তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, তিনি আমাদেরকে না চাইতে সমস্ত নিয়ামত দিয়ে ভরপুর করেছেন। সবাই শুকরিয়া করুন আলহামদুলিল্লাহ, সবাই বলুন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ পাকের শুকরিয়া করে আমরা নবীজির উপর দরুদ পড়ছি, যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার পাক জবান মুবারক ইরশাদ মুবারক করেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশরা সালাতিন ওয়া হুত্তাত আনহু আশরু খতিয়াতিন ওয়া রুফিআত লাহু আশরু দারাজাতিন ওয়া ফি রিওয়ায়াতিন উখরা ফি নাসাই মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি সাবিঈনা মাররা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার মহব্বতের সাথে দরুদ পড়বে, ওই ব্যক্তির যদি ঈমান থাকে, ওই দরুদের বিনিময়ে তাকে কমপক্ষে 10টি ঊর্ধ্বে 70 বার রহমত তার উপর আল্লাহ পাক নাজিল করবেন। 10টি গুনাহ তার জীবনের আমলনামা থেকে আল্লাহ পাক মিটিয়ে দিবেন, সুবহানাল্লাহ, মুছে দিবেন, ডিলিট করে দিবেন। প্রতিবার দরুদের বিনিময়ে 10টি করে গুনাহ মাফ হবে, সুবহানাল্লাহ। আল্লাহ রহমতের জান্নাতের ভিতরে বান্দার জন্য 10টি করে দরজা বুলন্দ হবে। আমরা সেই নবীর উপর দরুদ পড়ব যে নবীজিকে দরুদ পড়ার জন্য আল্লাহ পাক আদেশ করেছেন। কি আদেশ করেছেন বলেন? এখন আমরা নবীজির উপর দরুদ পড়ি, আমরা জিকির ফিকির করি, আমরা মিলাদ কিয়াম করি, এগুলি নিয়ে
আমাদের বিরুদ্ধে অনেকেই বিভিন্ন রকমের উল্টাপাল্টা কথা বলে থাকে, আর বলাটাই স্বাভাবিক। কারণ আপনি একটি কথা মনে রাখবেন, দুনিয়াতে যখন মানুষ কখনো হকের উপর চলার চেষ্টা করবে, যে কোনো ব্যক্তি হকের উপর চলার চেষ্টা করবে, আল্লাহ পাকের হাবিব বলেন নবী রাসূল আলাইহিস সালামদের মতোই তাদের বিরুদ্ধেও হাজারো ষড়যন্ত্র হবে, হাজারো। হুজুর বলেছেন আসাদুল বালাইল আম্বিয়া সুম্মাল আমসাল সুম্মাল আমসাল, তিরমিজির হাদিস। হুজুর বলেছেন সবচাইতে বেশি নিষ্পাপ মানুষ হচ্ছেন নবী রাসূল আলাইহিস সালাম। তাদের কোনো গুনাহ নেই, তারা ওহী দ্বারা নিয়ন্ত্রিত, কিন্তু সেই নবী রাসূল আলাইহিস সালাম ওনাদের উপরে পৃথিবীর মানুষ সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে। আপনারা বুঝতে পারছেন না? আখির নবীর কোনো গুনাহ ছিল? তাহলে হুজুরকে কেন ভণ্ড নবী বলা হলো? আবু জাহেল বলেনি? নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যারাই সত্য বলবে সে নবী হলেও বাতিল তাকে ছাড়েনি। কথা বুঝতে পারেননি বাবা? এমনকি আল্লাহ বলেছেন ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরিল হক, হক কথা বলার কারণে, হকের উপর চলার কারণে, তাদের মতের সাথে মিল না হওয়ার কারণে তারা যে আইনগুলি বানিয়ে নিয়েছিল, ধর্মের নামে আইন বানাইছে। ইহুদিরা অনেক আইন তারা বানাইছে ধর্মের নামে আইন। কোরআন তাদেরকে তাওরাতে নাই, যেগুলি তাওরাতের আইন, সে আইনগুলোকে তারা যেগুলি তাদের সুবিধার পক্ষে সেগুলি রেখে দিয়েছে। মন দিয়ে শুনবেন, সুবিধার পক্ষে সেগুলি রেখে দিয়েছে, আর যেগুলি তাদের অসুবিধা সেগুলি তারা বাদ দিয়ে দিয়েছে, সেগুলি বাদ দিয়ে দিয়েছে এবং নতুন নতুন কিছু আইন তৈরি করে তাওরাতের নামে তারা চালিয়েছে। নাউজুবিল্লাহ। এখন এই তাওরাত কিতাব নাজিল হয়েছে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম ওনার উপরে। ওনার ভিতরে ৭০,০০০ নবী বনী ইসরাইলে ছিল। ৭০,০০০ নবীর সর্দার ওনাকে বলা হয়, বনী ইসরাইলের সকল নবীর সর্দার তিনি। সুবহানাল্লাহ বলেন। এই যে ৭০,০০০ নবীর সর্দার মুসা আলাইহিস সালাম, ওনার উপর তাওরাত কিতাব নাজিল হলো। আর এই ৭০,০০০ পয়গম্বর যারা আছে অধিকাংশই তাওরাতের আইনই মানুষের কাছে তুলে ধরেছেন। আমার কথা কি বুঝছেন বাবা? তাওরাতের আইনই তুলে ধরে। যেমন এখন কোরআন, কোরআন তো আর নতুন নাজিল হবে? কোরআন কি নতুন নাজিল হবে? আর নাজিল হয়েছে কার উপরে? আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এখন কোরআন নাজিল হওয়ার পরে কিয়ামত পর্যন্ত আর কোরআন তো নাজিল হওয়া সম্ভব না। এখন কোরআন এবং সুন্নায় আইনগুলি যেভাবে আছে, অর্থ করতে গিয়ে এক এক দেশের মুন্সিরা এক এক রকমের অর্থ করে নিজেদের দলের সুবিধা লুট করেছে। এটাও ইহুদি নাসারার তৈরি করা আইনের মতো। ওরা তো কিতাব হজব করেছে, আইনকে তুলে দিয়েছে, এরা তুলে দিতে পারছে না, কিন্তু ব্যাখ্যাটা করতেছে তাদের দলের পক্ষে। ইচ্ছা মতো ব্যাখ্যা, মন চাহি ব্যাখ্যা। বুখারী শরীফের ৩৯ অনুচ্ছেদের ১০৯ নম্বর হাদিসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া ওয়া মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়াউ মাকআদাহু মিনান নার। আল্লাহর হাবিব আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবান মুবারকে ওহী মাতলু, আমার মালিকের ওহী পাক জবান মুবারকে সাদ মুবারক করেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা শোনো। এ দুনিয়ার মুমিনেরা, মুসলমানেরা, তোমরা শুনে নাও, আমি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সতর্ক করে দিচ্ছি, সাবধান করে দিচ্ছি। এই দুনিয়ার ভিতরে যতদিন হক জিন্দা থাকবে ততদিন হকের বিরুদ্ধে শয়তান লেগে থাকবে। কে লেগে থাকবে? শয়তান লেগে থেকে কি করবে শুনুন।
কোরআনের তাফসীর নাম দেবে, কোরআন সামনে রাখবে, যেহেতু কলবে তাদের আল্লাহর জিকির থাকবে না, আল্লাহর ভয় থাকবে না। জিকির না থাকলে ভয় থাকে না। কথা বলছেন না কেন? আল্লাহর জিকির যার ভিতরে আছে, হালাল বাদ গেলেও ভয় লাগবে, হারাম কাজ সামনে আসলেও দেখে ভয় লাগবে। কথা বুঝতে পারছেন? কিন্তু ভয় পাবে না। কোরআন সামনে নিয়ে কোরআনের বিরুদ্ধে ফতোয়া দেবে, কোরআন শরীফ সামনে রেখে মিথ্যে কথা বলবে। হুজুর বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। দুনিয়াতে শুনে নাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি সত্য কথা যদি তোমার জানা থাকে সেইটা তোমরা দুনিয়ার মানুষকে জানিয়ে দাও। কিন্তু জানিয়ে দিতে গিয়ে নিজের ইচ্ছা মতো, নিজের দলের মতো, ইচ্ছে মতো আমি নবীর উপর কোনো মিথ্যে কথা বলবে না। আমি বলি নাই, তোমরা বলতেছো নবী বলেছে, আমি বলেছি তোমাদের সুবিধার বাইরে যাচ্ছে, এই জন্য সেটা গোপন করে যাবে। এমনটি যদি কেউ করে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার, ওই ব্যক্তি দুনিয়াতে বসেই যেন মনে করে যত বড় আল্লাহওয়ালা দাবি করুক, সে আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলুন, নাউজুবিল্লাহ। আল্লাহর জাহান্নামের বাসিন্দা হয়েছে, এইটা যখন বুখারীতে আসলো, সহিহ বুখারীর বাণী, হুজুর বলেছেন, দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, আমার উপর মিথ্যা অপবাদ তো মানুষ দেবে না, আমার উপর মিথ্যা অপবাদ দেওয়াবে শয়তান। কে 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 কত বলে? কোরআন সামনে নিয়ে, কোরআন শরীফ সামনে নিয়ে নবীর উপর মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথা? কি বলবো? কোরআন সামনে সামনে নিয়ে বলতেছে, পীরেরা, পীরদের বিরুদ্ধে অধিকাংশ 2 নম্বর মুর্শিদ মিথ্যে কথা। অধিকাংশ, যত 2 নম্বর মুর্শিদ, 2 নম্বরই ধরা পড়বে। কারণ পীরের কাছে গেলেই কিন্তু 2 নম্বরই ধরা পড়বে। পীরের কাছে এমন একটি আল্লাহ প্রদত্ত হক আর বাতিল যাচাই করার আয়না থাকে, কষ্টি পাথর থাকে, তার কাছে গেলেই ধরা পড়বে এই জিনিসটা কোন জিনিস। কথা বলছেন না কেন জোরে? এই জন্য সামনে যেতে পারবে না, কিন্তু পিছনে তার বিরুদ্ধে হাজার মিথ্যা বলবে। ঠিক যেমন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে হাজার মিথ্যা বলেছে শয়তান ইবলিস। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? আপনারা একটু বোঝার চেষ্টা করবেন কথাগুলি, যে কোরআন যদি সামনে রাখি আর যদি বলি যে কিসের আবার ওলিয়া উলিয়া, তাহলে কি এটা কোরআনের উপর মিথ্যা অপবাদ দেওয়া হলো না? কথা বলছেন নাকি? কি করবে? ব্যাখ্যাটা কি হয়ে যাচ্ছে দেখেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহর আইন হলো মাইয়াহদিল্লাহ, যাকে হেদায়েত দেওয়া হবে, ফাহুয়াল মুহতাদি, সে হেদায়েতের ওলি মুর্শিদ খুঁজে পাবে। নবী থাকলে নবীকে খুঁজবে, আর হেদায়েত যদি ওর না থাকে তাহলে নবীর দুশমনী করবে। কথা বোঝেন নাই? মাইয়াহদিল্লাহ, আমরা তো হেদায়েত সবাই চাই, কিন্তু ওর শয়তান যখন কলবের উপর বসে তখন তাকে হেদায়েত থেকে দূরে সরে রেখে তাকে আত্মপ্রসাদ লাভ করায় যে আমি হেদায়েতের উপরেই আছি। এই যে হেদায়েত, হেদায়েত কাকে বলে এটা আগে বুঝতে হবে। আল্লাহ যে ওয়াদা করলেন যে তোমরা যেখানে চেষ্টা করবে সঠিক রাস্তা পাওয়ার জন্য, আমি আল্লাহ তোমাদেরকে সঠিক রাস্তা দেখাই দেব। দায়িত্বটা হলো আমাদের চেষ্টা করা। বলুন তো দায়িত্ব কি? দায়িত্ব কি? চেষ্টা করা, ইচ্ছা থাকা, আর মালিকের পক্ষ থেকে হেদায়েত দান করা তার দায়িত্ব। কিন্তু আমরা চেষ্টা তো করবই না,
বরং আরও যেটার দ্বারা হেদায়েত আসবে সেই তার বিরুদ্ধে ওই কাফের মুশরিক মুনাফিক যেরকম নবী রাসূল আলাইহিস সালামদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিয়ে বেড়াইছে, উল্টাপাল্টা কই বেড়াইছে, ভণ্ড ভণ্ড কইছে। এই সেম সিমিলার ওই যুগের কাফের মুশরিক মুনাফিকরা যেমন নবীকে ভণ্ড ভণ্ড বলতো, ওদেরই চালাচামুন্ডা, ওদেরই রক্তে গড়া মানুষগুলোই আজকে পীর ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে ভণ্ড ভণ্ড শব্দ ব্যবহার করে। বুঝতে পেরেছেন বাবারা? মূল কথা হলো যে যারা হেদায়েত প্রাপ্ত হবে না, এখানে কিন্তু ক্লিয়ার কথা, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালাম তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ বলতেছেন যাদেরকে হেদায়েত যারা পাইতে চায়, হেদায়েত যাদের রাখা হয়েছে, তারাই কেবল নবীদেরকে চিনবে। নবী রাসূল আলাইহিস সালাম যখন পৃথিবীতে থাকবেন, তখন হেদায়েত যাদের চেষ্টা আছে, ইচ্ছা আছে, অন্তরটা কোমল, এই ধরনের মানুষগুলোই নবী রাসূলকে খুঁজে বের করবে। আর যারা পথভ্রষ্ট, গোমরা, ধর্মের নাম করে ধর্মান্ধ, কোরআনের আইন নয়, কোরআন সুন্নাহর আইন নয়, নিজের তৈরি করা আইনকে কোরআনের আইন নামে চালাচ্ছে। আমি এক জায়গাতে বললাম, একজন বলছে ভাই কোরআনের আইন তো লাগবে, কোরআনের আইন সৎ লোকের শাসন, হয়তো তা তো লাগবেই, কোরআনের আইন আপনি তো মানেন, হ্যাঁ, তা আপনি ছবির ওটা কোন নবীর আইন? আমার কথা বুঝতেছেন না? সাধারণ মানুষ নাই ভুল করতেছে যে আপনি যে কোরআনের আইন মানেন, কোরআনের আইন মানি, এই কথা আপনি বলতেছেন। আপনি কোরআন শরীফের কোন আয়াতে আছে আপনাকে ছবি ভিডিও করতে হবে, মহিলার সাথে বেপরদা হতে হবে, মহিলার মধ্যে প্রজেক্টর দিয়ে আপনার চেহারা দেখান লাগবে? কোরআনের কোন আইনে আছে অলিদের দুশ্মনী করতে হবে? কোরআনের কোন আইনে আছে ইয়াজিদকে রহমতুল্লাহ আলাইহি বলতে হবে? কথা বলছেন না? বলেন আমাকে বলুন, কোরআনের কোন আইন, কোরআনের কোন আইন আছে আমাকে বোঝাতে হবে নারী নেতৃত্ব করতে হবে? কোরআনের কোন আইনে আছে গণতন্ত্র করতে হবে? আশ্চর্য! একদিকে মুখ দিয়ে পুলিশ হরাচ্ছেন কোরআন আইন মানি, আরেকদিকে গণতন্ত্র, জনগণই সকল ক্ষমতার উৎস, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ইটস ডেমোক্রেসি, ইটস ডেফিনেশন অফ আব্রাহাম লিঙ্কন। আব্রাহাম লিঙ্কন ডেফিনেশন দিচ্ছে ডেমোক্রেসি ওইটা যেটা মানুষ তৈরি করবে, মানুষ বানাবে, মানুষের জন্য মানুষই নেতা তৈরি করবে। আল্লাহ কোথায় বলেন আমাকে? ধোকা দেওয়ার জায়গা নেই না? 1.5 নম্বর মুন্সি মাহফিলে ভণ্ড, পীরেরা ভণ্ড। পীরেরা ভণ্ড নয়, তোমাদের ভণ্ডামি প্রকাশ পাওয়ার ভয়ে আগেই পীরকে ভণ্ড নামে ছেড়ে দিচ্ছ, যাতে করে আমার ভণ্ডামি ধরা না পড়ে। ভণ্ডামির শেষ নাই। এমন মুন্সি হক্কানি ওলিদের বিরুদ্ধে ফতোয়া দেয়, যেমন সে সারাদিন মহিলার সাথে বেপরদা হয়। কত বড় স্পর্ধা! সারাদিন মহিলার সাথে বেপরদা, এক টেবিলে বসে কাজ করছে, মহিলা ভাবি ভাবি করে জীবন কাটাচ্ছে। বেটা সারাদিন তুমি জেনার ভিতরে রয়েছ, তুমি কি করে হক্কানি ওলি চিনবা? কিভাবে চিনবে তুমি? মাহফিল তাফসীরুল কোরআন মাহফিলের নাম, কিন্তু গোটা মাহফিলটাই হচ্ছে তার দলের স্বার্থে কোরআনের বিরুদ্ধে মিথ্যা কথা, সম্পূর্ণ মিথ্যা। এগুলি করার জন্য তোমাদের পাঠানো হয়েছে। আগে ইহুদিদের চিন্তা করো, ইহুদি খ্রিস্টানদের কথা চিন্তা করো। তাওরাত কিতাবে রয়েছে একজন মহিলা, তাওরাত কিতাবের বাণী, একজন মহিলা সে পৃথিবীতে আসবে এবং স্বামী ছাড়া তার গর্ভে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছায় সন্তান আসবে এবং সে হবে ঈসা আলাইহিস সালাম। এইটা তাওরাত কিতাবের আইন থাকার পরেও ঈসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আসলো, ইহুদি খ্রিস্টানরা তার বিরুদ্ধে লেগে গেল। ইহুদিরা কথা বলছেন না কেন? জোরে বলতে না? বলছে ঈসা আলাইহিস সালামকে ছুলে তরাবার চেষ্টা কে করেছে? ইহুদিরা। তাদের তাওরাতে আছে যে ঈসা আলাইহিস সালাম আসবে,
অথচ তারা কমপ্লিটলি তার বিরুদ্ধে ফতোয়া দিয়ে কিসের আবার মারিয়াম তুমি ইমরান কন্যা যার নামে সূরা আল ইমরান হয়েছে, তুমি ইমরান আলাইহিস সালামের কন্যা, তোমার পরিবারের মধ্যে তো এরকম কোনো জেনাকার বদকার কোনো লোক ছিল না, তুমি কি করে বিনা স্বামীতে সন্তান গ্রহণ করলে? নাউজুবিল্লাহ বলবেন না? এরা হলো জ্ঞান পাপী ধোঁকাবাজ, জ্ঞান পাপী ধোঁকাবাজ। এখন মরিয়ম হলো ছোট্ট মানুষ, মাত্র 13 বছর বোধহয় বয়স। এই ছোট্ট একটা মানুষ, তিনি সন্তান পেটে ধারণ করে তিনি বাইতুল মুকাদ্দাসের একজন খাদেমা। তাওরাত কিতাব প্রমাণ করে বাইতুল মুকাদ্দাসের খাদেমা হবে একজন মহিলা। বাইতুল মুকাদ্দাসের খেদমত করার মতো পুরুষ ছাড়া কোনোদিন কেউ হয় নাই, কিন্তু মহিলা নামে খেদমতদার হবে আল্লাহ পাক রব্বুল আলামিন। তার গর্ভে আল্লাহ পাকের ইচ্ছা দিয়ে সন্তান নাজিল করবেন, নবী নাজিল করবেন, এ কথা লেখা আছে। ইহুদিদের কাজ ছিল তারা যে বানানো আইন তৈরি করেছে তার বিরুদ্ধে গেলে তাকে কতল করত, এটা ইহুদিদের কাজ। এই জন্য আল্লাহ বলছেন ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরি হক, ইয়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক। হকের দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে তাদের 2 নম্বরে আইনের সাথে মিলে নাই, বিরুদ্ধে গেছে, এই জন্য তারা অনেক নবীকেও হত্যা করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? শহীদ করে দিয়েছে, নবী রাসূলকেই শহীদ করা হয়েছে। এটা আল্লাহর কোরআন বলছে ওয়ায়াকতুলুনান নাবিয়িনা বিগাইরিল হক, নাহক ভাবে হকের বিরুদ্ধে। ইহুদি পণ্ডিতেরা তারা নিজেদেরকে মনে করতো আমরা তাওরাতের কর্ণধার, আমরা মুসা আলাইহিস সালামের 1 নম্বর অনুসারী, আমরা তাওরাতের আইন মানি, তাওরাতের আইন ছাড়া কিচ্ছু মানি না। এই ধরনের জোর গলা যখন বলে, এই লোকগুলি তারা নবীদেরকে হত্যা করেছে তাদের নিজের বানানো আইনের বিরুদ্ধে কথা বলার কারণে। আজকেও তাই হচ্ছে। আজকেও দেখবেন যারা নিজস্ব আইন তৈরি করে মনে মনে, ইচ্ছা মতো আইন, পোশাক হলে হলো একটা, পাগড়ি আবার কি পেয়েছে এটা। মুন্সির কপাল কত খারাপ দেখেন, পাগড়ি দেখেও টিটকারি, কি পেয়েছে বারে, এত কি বাসা লাগে, এরা কাপড়ের দাম বাড়াইছে, মুন্সি কয়। চিন্তা করেন এই কোন আইন মানে? তাহলে ইহুদিদের পণ্ডিতদের মতো হচ্ছে না? যেখানে আল্লাহর বন্ধু বলেছেন পাগড়ি পরে নামাজ পড়ো, পাগড়ি ছাড়া নামাজ পড়ো, তিরমিজি শরীফের হাদিস হুজুর বলেছেন পার্থক্য হবে, পাগড়িওয়ালার নামাজকে আল্লাহ 70 গুণ বাড়াইয়া দেবে। পাগড়ি পরে নামাজ পড়ার মর্যাদা কত? 70 গুণ। হুজুর আবার বললেন সহিহ তিরমিজির হাদিস, সামান্য তিরমিজিতে আসছেন আলাইকুম বিল আমাইব, তোমাদের জন্য আমি পাগড়ি অবধারিত করে দিলাম, ফা ইন্নাহু সীমাউল মালাইকা, এই পাগড়ি হচ্ছে নিষ্পাপ মাসুম রহমতের ফেরেশতাদের সিম্পটম। সুবহানাল্লাহ জোরে বলতে হবে। ফেরেশতারা যখন বদর জিহাদে নাজিল হয়েছিলেন, আল্লাহর পক্ষ থেকে 1000 রহমতের ফেরেশতা যখন আমার আল্লাহ নাজিল করলেন, তখন প্রতিটা ফেরেশতার মাথায় সবুজ পাগড়ি পরা ছিল। তো জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। আর আমরা জিহাদ 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 চাই, সুন্নত দেখলে ভয়ে পালায়। এটা কোন জিহাদ? তুমি নিজে মানতে পারবা না, বলো যে আমি আমার দলের আইন মানি, পুরে গেল। কোরআনের আইনে সব, কোরআনের আইন মোতাবেক আমরা চলি, এর মধ্যে 1 চুল ঢোকার মতো ক্ষমতা কারণ ইনশাআল্লাহ। এসব কোন বাহাদুর মুন্সি আছো হিম্মতওয়ালা, বাহিরে তাফসীর করার মাহফিল মানুষের কাছে খন্ড ভন্ড করে না কয়ে একটু আমাদের সামনে এসে দেখাও কোন আইনটা তুমি মেনেছ। তোমার কোরআন খুলবো, তোমার গোটা শরীরের সব পোশাক খুলে তুলবো, বেটা একটা পোশাক উলঙ্গ করে ফেলবো। তুমি উলঙ্গ হবে, তোমার দল উলঙ্গ হবে, তোমার দলের নেতা কর্মী উলঙ্গ হয়ে যাবে।
ভাঁওতাবাজির জায়গা নেই। ভণ্ডরা নিজেদের ভণ্ডামি গোপন করার জন্য তারা ইহুদি পণ্ডিতদের মতো নিজেদের তৈরি করা আইন তৈরি করে ফেলেছে। নিজে নিজে আইন বানায়, নিজে নিজে আইন বানায়। যখনই বলা হয় ছবি ভিডিওর দলিল দাও, আমতা আমতা করে, না এ যুগে লাগবে। আবার মিলাদ কিয়াম কইরা বেদাত। হ্যাঁ, কি কথা? সবারাত বেদাত, এটা মানে আমুল বেদাত। আর ওর ইচ্ছা মতো যেটা করবে সেটা হলো আল্লাহর আইন। কি কথা! এই সুবিধাবাদী, জিন্দাবাদী এই সমস্ত কাজ যারা করে এরাই হলো বাতিল 72 ওহাবি খারেজি গোষ্ঠী। এরাই ওহাবি খারেজি। এরা প্রত্যেকটা জায়গায়, প্রতিটা মসজিদে মসজিদে এদের মূল টার্গেট মসজিদ দখল করো। আর মসজিদ দখল করলে মসজিদের মুসল্লিকে ইমাম যা বলবে, মুসল্লি তো বোবা। কথা কন না কেন? মুসল্লি হলো বোবা, হক কথা করার ক্ষমতা নেই। হুজুর কি বলতেছেন এগুলা? এই কথা বললে কিন্তু হুজুরের লুঙ্গি খুলে যাবে না। মুসল্লি আরো হো হো করে, হ্যাঁ ঠিক, হুজুর ঠিক বলতেছে। ওদের দেখলে আর আপনার এই জন্য আল্লাহর হাবিব আক্ষেপ করে বলেছেন, একবার ডাইরেক্ট হুজুরের সহিহ হাদিস, ইয়াতুনা আলান নাসি জামান, দেখেন ইয়াতুনা আসতেছে আলান নাসি জামান, মানুষের উপর এমন একটা জামানা, ইয়াতামিউনা ফিল মাসাজিদ, মসজিদ ভরা মুসল্লি থাকবে, ওয়ালাইসা ফীহিম মুমিন, তাদের মধ্যে একজন মুমিন খুঁজে পাওয়া যাবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। আল্লাহর বন্ধু কি কথা বললেন! মসজিদ ভরা মুসল্লি কিন্তু মুমিন খুঁজে পাওয়া যাবে না। লাইসা ফীহিম মুমিন, একটা মুমিন খুঁজে পাওয়া যাবে না। কি আশ্চর্য আক্ষেপ হুজুরের! কেন? কারণ মসজিদের মুন্সি উল্টাপাল্টা বলবে, ওই মসজিদ মুসল্লি উল্টাপাল্টাকে সাই দেবে যে ঠিক। এই ঠিক বলার কারণে ওটাও এটাও এক, সিমিলার। দেখছেন, আপনাকে লোকমা দিতে হবে না। আমি সূরা পড়তেছি, সূরা ফাতিহার মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এগুলি পড়তে গিয়ে যদি আমি একটা আয়াত ছেড়ে যাই, আপনি লোকমা দিবেন না? কথা বলছেন না কেন? তাহলে ওয়াজ করতে যে লোকটা উল্টাপাল্টা বলতেছে তাকে লোকমা দিতে ভয় লাগে কেন? যদি লোকমা দিত মুসল্লিরা, মুন্সিরা টাইট হয়ে যেত। ওয়াজের মাহফিলে দাঁড়িয়ে বসে বলতেছে পীর মুরিদি ভণ্ডামি, সঙ্গে সঙ্গে এক বীর দাঁড়িয়ে যান, পীর মুরিদি ভণ্ডামি হয়, তাহলে এই বাংলাদেশে ইসলাম নিয়ে এসেছে কে, আপনি না পীরেরা? একটা প্রশ্নের উত্তরে মুন্সি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না। কিয়ামত পর্যন্তটাই আমের গাছে আমি ধরবে বাবা, আমের গাছে কখনো জলপাই ধরে না। যদি জলপাই ধরে তাহলে বুঝতে হবে এটা কলম কাটা ডাল। এগুলি খেয়াল রাখবেন ভালো করে। পীর মুরিদি এটা আজকের নতুন জিনিস নয়, আহলে সুন্নাত ওয়াল জামাত নতুন জিনিস নয়, এটা অনেক আগে থেকে হুজুরের হাদিস আসছে। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ستفترق أمتي على 73 فرقة وفي رواية أخرى في الترمذي أبو داود ملة كلهم في النار إلا ملة واحدة قالوا ومن هي يا رسول الله صلى الله عليه وسلم قال ما أنا عليه وأصحابي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অচিরেই অল্প সময়ের ভিতরে আমার উম্মতেরা আমার এই পবিত্র গোড়ার ইসলাম, আমি আর আমার সাহাবী নিয়ে যে ইসলামটা আমি চালু করলাম, এই ইসলামের মাথায় গিয়ে হয়ে যাবে 73টা শাখা বের করবে। 73 ডালের ভিতরে 72 ডালই তারা আমি নবী আর সাহাবীর আদর্শ থেকে দূরে সরে যাবে। একটা মাত্র দল আমার এই গোড়ার সাথে মিল রক্ষা করে চলবে। একটা মাত্র দল এই গোড়ার সাথে মিল রক্ষা করে চলবে। বলা হলো কিলা মান হিয়া ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আল্লাহর বন্ধু কোন দলটি
সেইটা জান্নাতি জানতে চাই। হুজুর বললেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি আখেরি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর আমার সাহাবায়ে কেরামের মতের সাথে যাদের মত মিলবে কিয়ামত পর্যন্ত ওরা হক। হুজুরের কথাটা শুনছেন? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি আর আমার সাহাবীদের মতের সাথে যার মত মিল, অর্থাৎ গোড়ার সাথে আগার যে মিল থাকবে ওটা হবে হক, ওইটা হবে জান্নাতি। এই কথাগুলি বলে শুনছেন বাতিল ফেরকা মুখ দে যে 72 ফেরকা জাহান্নামী হবে? ওই জানেই তো আমি 72, তো কথা বলেন না কেন? কি হলো? উনি এ তো জানে আমি 72 তো আমি এ কথা এই হাদিসি জীবনে পড়ে না, ও হাদিসই নাই, ওটা কোলের মধ্যে তুলে রাখছে ধরা খাওয়ার ভয়। এটাই হলো ইহুদিদের মতো আইন লুকে রাখা, আইন লুকে রাখছে, ইহুদের মতো আইন লুকে রাখছে। যেটা তাদের মনে ইয়ার ইচ্ছার বাইরে যাবে সেটা লুকে রাখবে, গোপন করে রাখবে, আর যেটা ইচ্ছার তাদের তাদের সুবিধা নাই ওগুলি আবার বানায় বানায় লিখবে, বানায় না বলবে এটা আছে এটা আছে। এগুলি হলো ইহুদিদের চাল। বাবাজি আমার, এর দৃষ্টান্ত দিতে গিয়ে আমি একটি কথা বলে থাকি, সেটা হলো 1000 বছর আগেও যদি একটা আমের গাছ লাগানো হয়, ওই আমের গাছটা 1000 বছর পর হলেও আমি দেবে। কি বলেন রাজশাহীর মানুষ? হ্যাঁ, আমের গাছে কি হয়? আপনাদের রাজশাহীর ফজলি আমের গাছে কি তেঁতুল ধরছে না? কোনোদিন 1000 বছর আগেকার আমের গাছ, বয়স বেশি হয়েছে এই জন্য ওতে তেঁতুল ধরবে? বলেন না কেন তেঁতুল ধরবে? তাহলে চিন্তা ভাবনা করুন, 1000 বছর আগেকার আমের গাছ, নাতিপুতি 73 জন আমের গাছ লাগাইছে যিনি, তার নাতিপুতি কয়জন? 73 জন। এই 73 নাতিপুতি, ওই একটা আমের গাছের ডাল হয়েছে 73টা। কয়টা? 73 আমের ডাল। গাছের কাণ্ড একটা আমের, গাছের গোড়াও আমের, গাছের 8টি ডালপালা ডাল আছে, মোটা মোটা ডাল, এগুলো আমের। মাথায় ধরেছে 73টা আমের ডাল। কিসের ডাল? এই 73 আমের ডাল 73 নাতি ভাগ পাইল জন্মসূত্রে, বাপদাদার অরিশান হিসেবে ভাগ পাইল। এক একটা ডালে 5 কেজি 10 কেজি যেটাই আম হোক সে প্রতি বছর খায়। হঠাৎ করে একদিন সে চলে গেল, হঠাৎ করে ইন্ডিয়া সফরে অথবা আমেরিকা সফরে। ওখানে গিয়ে জলপাই বা তেঁতুল খেতে তাকে খুব ভালো লেগেছে। ওখানে বলল, ভাই এই তেঁতুল বা জলপাই পাওয়া যাবে কোথায়? গাছ কোথায় পাবো? বলে অমুক জায়গা আছে, গেলে পাবেন। কই আমার একটা ডালের প্রয়োজন, কারণ আমার বাবার থেকে পাওয়া একটি আমের গাছের একটা ডাল আমি পেয়েছি, প্রতি বছর ওটাতে আম ধরে। আমি যদি এই ডালটাতে তেঁতুল ধরাতে পারি তাহলে আমি ভাইরাল হয়ে যাব। কথা শোনা, কি বলছেন? কি বলে আমের গাছে তেঁতুল ভাইরাল। এখন ভাইরাল হওয়ার জন্য মুন্সি পারেন যে পায়খানাও খায়, ভাইরাল। ভাইরাল যদি হতেই চাও তাহলে শয়তান হওয়া লাগবে, শয়তানের মতো ভাইরাল কেউ নাই। ইবলিস শয়তান চিনেন? 500 কোটি 700 কোটি মানুষের 500 কোটিকে কাফের বানায় রাখছে ইবলিস, এটা ভাইরাল না? তারপরে 200 কোটি মুসলমান, তার মধ্যে 73 ফেরকা বাতিল বানায় রাখছে, এক ফেরকার সাথে যাওয়া পারে না। কথা বলছেন না কেন জোরে? তাহলে ভাইরাল কে? ইবলিস শয়তানের মতো ভাইরাল আছে কেউ? হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য পাগল হয়ে যায় একজন মানুষ। ছবি দেওয়া লাগবে, ভিডিও লাগবে, টিভি লাগবে, এ লাগবে, স্যাটেলাইট, প্রজেক্টর। হাই রে, আমি যে রাস্তাতে যাচ্ছি, একটা মহিলা ওখানে দেখছে, দৌড়ে আসে, জি স্যার, জি হুজুর, আপনি হুজুর না? আমরা তো দেখলাম, আসেন হুজুর একটু চা খান। বেরিয়েছিল, চা খাওয়া যাচ্ছে। কথা বলছেন না কেন জোরে? তাছাড়া মহিলার মধ্যে প্রজেক্টর দেওয়ার কারণটা কি?
মহিলা তো ওয়াজ শুনতেছে, আমিও যে আমার এখানে আসতো হাজার হাজার মহিলা তো আমার মুরিদ, তারা তো আসে, তারা তোমার ওয়াজ শোনে, কই ওদের কাছে তোমার চেহারা দেওয়ার দরকার নেই, আছে? ওয়াজ মানে শোনে, দেখে কি? দেখার উদ্দেশ্য হলো হুজুরটা একজন চিনে, দেখলে যেন দুধ দিয়ে আসে, সদর সমাদর করে। ভাইরা, এই মুন্সিরা যদি আমার দুশ্মনী না করে তাহলে আমি কেমন হকের উপর থাকবো? বলেন আপনারা। হকের উপর থাকার তো কন্ডিশন লাগবে। আপনি হকের উপরও থাকবেন, 2 নম্বরেও সমর্থন করবে, এটা হবে? কখনোই হবে না, সম্ভব না। আমি বাতিল ফেরকাগুলোকে বলছি, যারা পীর মুরিদকে ভণ্ডামি বলো, একটাই কথা তোমাদের মুখে, আর সাধারণ মানুষগুলো হলো ভেড়ার উপর বাছুর পরা মানিক। তুমি বাছুরের লম্বা ঠ্যাং, আর ভেড়া তো খাটো খাটো। এখন ভেড়ার উপর বাছুর কয়, দেখতো আমি তোর সে বড় না, কহ তা আমার কথা শোনা লাগবে। তো ভেড়া জি ভাই ঠিক আছে ভাই, তুমি যা করবে তাই ঠিক। এই এখন ভেড়ার উপর বাছুর পড়ে একটা মুন্সি, এখন ভেড়াক যা কয় ভেড়া তাই শিখে। ভেড়াক যে বললো আল্লাহ রইলা ভণ্ড, ও ভেড়া বুঝলো না। মাত্র 100 বছর হয়নি, 100 বছর যেই মুন্সিটা আজকে পীরদেরকে ভণ্ড বলছে, ওই মুন্সির বাপ দাদা পীরের ঝোলা টেনে ঘুরেছে, পীরের ঝোলা টেনেছে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়াই চলে। বিনা তেলে চলে আল্লাহর হুকুমে তক্তি সুলাইমান, আমরা সেই মুসলমান। বাজি সে দামামা বাঁধরে আমামা, বাজি সে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, দাওয়াত এসেছে নয়া জামানার। ভাঙ্গা কিল্লাই ওরে নিশান, বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। বাজিছে দামামা বাঁধরে আমামা, শির উঁচু করি মুসলমান। বাংলার বুলবুল কাজী নজরুল ইসলাম বুঝলো আমামার দরকার আছে, আমামা মানে পাগড়ি। কথা করে দেখে, বাজিছে দামামা, হ্যাঁ বাঁধরে আমামা। যুদ্ধের দামাম বেজেছে, এখন আমামা বন্ধ, পাগড়ি বন্ধ। চিন্তা করেন, হাদিসের ভাষা কবিতার কাসিদার মধ্যে ঢুকে যাচ্ছে, আর মুন্সি পাগড়ির বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে। কথা বোঝেন নাই? মানে যেটা আসল সেটার বিরুদ্ধে। হযরতে মরিয়ম আলাইহিস সালাম সন্তান প্রসব হবে, পেটের মধ্যে সন্তান নিয়ে পাগলের মতো মালিকের কাছে কাজে, মালিক দরদি আল্লাহ, এই ইহুদি পরিবার বিশাল ইহুদি গোষ্ঠী তো আমাকে মেরে ফেলবে। আপনি কুদরত থেকে সন্তান দিলেন জিবরাইলকে পাঠায়া, ফারসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারাম সাবিয়্যা। সূরাতুল মরিয়ম 19 নম্বর আয়াত স্পষ্ট আল্লাহ পাক ঘোষণা দিলেন। 19 নম্বর সূরা 17 নম্বর আয়াত আল্লাহ বলে দিলেন, আমার জিবরাইল আমিনকে আমি মানুষ বানায়া আমি মরিয়মের গোসলখানায় পাঠিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ছিল মরিয়মের কাছে পাঠিয়ে দিলাম, আর মরিয়ম আলাইহিস সালামকে তিনি একটা নাকে ফুল ধরলেন, মতান্তরে তিনি ফু দিলেন। জিবরাইল আলাইহিস সালামের ফুকে কেন্দ্র করে আমার মালিক দয়া করে মরিয়মের ভিতরে নাদুস নুদুস চেহারার হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বাবাজিরা আমার,
ঈসা আলাইহিস সালামকে কার ভিতরে দেওয়া হলো। মরিয়ম বলে, এটা কেমন কথা, আমার স্বামী নাই, সন্তান কিভাবে হবে? আমি কোনোদিন জেনাও করি নাই, আমার কোনোদিন স্বামীও হয় নাই, কি করে আমি সন্তান হবে? হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, এইভাবে আমার মালিক যা ইচ্ছা করেন তাই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান পেটের মধ্যে ধারণ করে মরিয়ম আলাইহিস সালাম পাগলের মতো ঘুরতেছে, কি করব আমি, কাকে কি বলবো, কে কি বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মরিয়ম টেনশন নেই, আমি আল্লাহ পাকের দয়া তো তোমার সাথে রয়েছে। চলে গেলেন মরুভূমির ভিতরে। মরুভূমির ভিতরে তিনি চলে গেলেন কাফের ইহুদিদের ভয়ে। মরুভূমির ভিতরে গিয়ে উত্তপ্ত বালুকারাশি, রোদের তাপ। সেই মরুভূমির মধ্যে গিয়ে দেখেন একটা গাছ, গাছটা খেজুরের গাছ। আল্লাহ কোরআন শরীফে কথা তুলে ধরেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি খেজুর গাছ, সেখানে মরা একটা খেজুরের গাছ ছিল, মাথা ভাঙ্গা ছিল। ওই গাছের নিচে তিনি ছায়া পাওয়ার আশায় গেলেন। আর আমি আল্লাহ পাক বললাম, ও মরিয়ম, তুমি এবার গাছটাতে একটু ঝাঁকুনি দাও। গাছের মধ্যে মরা গাছ, উপরে কোনো মাথাই নাই, মাথা কেটে ফেলা গাছ। মরা গাছ থেকে খেজুর ঝুমঝুম করে তার কোরসার মধ্যে পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন জোরে। কুদরতি খেলা শুরু হয়েছে। মরিয়ম বলে, আল্লাহ, এই খেজুর আমি আপনার দয়া দেখাবো। জিবরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ, আপনার সন্তানের পরিপুষ্টতার প্রয়োজন, খেজুর খেতে হবে। মা বোনেরা, প্রসব সম্ভব মা আমার যারা, তাদেরকে খেজুর খাওয়াবেন। খেজুর হলো সবচাইতে বেশি প্রোটিন। যেই মা পেটের ভিতরে সন্তান থাকতেন প্রতিদিন একটি করে আজোয়া খেজুর বা যে খেজুরি হোক, একটা করে খেজুর যদি খেতে পারে, ওই সন্তান কোনোদিন দুনিয়াতে প্রতিবন্ধী হয়ে নাজিল হবে না। সুবহানাল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। সন্তানের ভিতরের যত রকমের ক্যালোরির দরকার আমার মালিক খালিক রব ওই খেজুর দিয়ে পূর্ণ করে দিবেন। খেজুরের এত গুণ আল্লাহ দিয়েছে। পাকা পাকা খেজুর গুলো গাছ থেকে সুন্দর পাকা পাকা খেজুর পড়ছে। মেয়ে মানুষের শরীর আর কতটুকু শক্তি, একটা খেজুর গাছে কি ঝোঁকান যায়? এমনি ধাক্কাচ্ছে আর উপর থেকে খেজুর পড়তেছে। মরিয়ম আলাইহিস সালামকে বলা হলো, মরিয়ম, পানির দরকার, ধু ধু মরুভূমি, কোন জায়গায় তো পানির ব্যবস্থা নাই। তোমার পায়ের নিচে দেখো, আমি আল্লাহ সুপেও পানির ব্যবস্থা করে রেখেছি। মরিয়ম আলাইহিস সালাম পায়ের নিচে দেখেন ঝর্ণা, পানি সুপেও পানির ঝর্ণা বের হয়ে গেছে। ঝর্ণা থেকে পানি পান করে এবার মরিয়মকে বলা হচ্ছে, সন্তান হওয়ার সময়, সন্তান তো আমি আল্লাহ তোমাকে দান করেছি, সন্তান এইখানেই হবে। সন্তান হওয়ার পর সন্তানকে কোলের মধ্যে নিয়ে ইহুদি পণ্ডিতদের ভিতরে চলে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি তো ভয়ে পালে আসে মরুভূমিতে আছে, তারপর আবার আল্লাহর হুকুম যে ওদের কাছে যেতে, বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। বাইতুল মুকাদ্দাসে যেতে হবে। মরিয়ম বলে, আল্লাহ, আমাকে তোরা মেরে ফেলবে। তাওরাতের আইন হলো জেনা করলে সঙ্গে সার। সুবহানাল্লাহ। ওরা তো আমাকে জেনাকারী ভাবতেছে, মেরেই ফেলবে। ওরা তো কোনো প্রমাণ, আমি তো কোনো প্রমাণ দিতে পারবো না, কি বলবো আমি? আল্লাহ বলেন, আপনার সন্তানের দিকে ইশারা করবেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার মরিয়ম, আমি আল্লাহ বলছি, ওমা হুম বিদারিনা বিহি মিন আহাদিন ইল্লা বিইذনিল্লাহ। আল্লাহ বলেন, দুনিয়ার মুসলমান, আমি
পক্ষ নেব, সারা দুনিয়ার বাতিল যদি এক জায়গায় হয় ওরাই ভয় পাবে, আমার অলি কখনো ভয় পাবে না। আমি যার পক্ষ নেব সারা জগতের বাতিল ভয় পাবে, আর ভয় পাবে বলেই তার উপরে মিথ্যা ফতোয়া দেবে। ভয় না পেলে তো দেওয়ার কথা না। মরিয়ম আলাইহিস সালামকে বলা হলো যাও, ইয়ার ভিতরে চলে যাও, বাইতুল মুকাদ্দাসে চলে যাও, আর তুমি বলবে আমি রোজা। রোজা অবস্থায় সেই শরীয়তে কথা বলা যেত না। কথা না বললেই বোঝা যাবে সে রোজা আছে। কথা বলছেন না কেন? কথা বলা যাবে না, ইশারায় বলবে। যদি তারা জিজ্ঞাসা করে তুমি বলবে আমার এই সন্তান, তোমার সন্তানের দিকে ইশারা করবে, কেবল হয়েছে নবজাতক, তিনি তোমাকে বলবে। দেখেন ইহুদি পণ্ডিত কত খারাপ হয়, কিভাবে তারা আইন তৈরি করে। আগেই তো ছিল তাওরাতের ভিতরে আইনটা লেখা আছে, আমি একজন রাসূল পাঠাবো যিনি হবেন স্বামী ছাড়া, বাবা ছাড়া দুনিয়াতে আসবেন। অলৌকিক ভাবে আমি আল্লাহ পাঠাবো একজন মহিলার মধ্য দিয়ে, তিনি হবেন বনি ইসরাইলের মুসা আলাইহিস সালামের পরে বনি ইসরাইলের শেষ নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। শেষ নবী, বনি ইসরাইলের শেষ নবী, বনি ইসরাইলের ৭০,০০০ নবীর সর্দারের শেষ নবী। এই নবী আসবে বলা আছে তাদের কেতাবে। তারপরেও দেখুন হযরত মরিয়ম আলাইহিস সালাম গিয়েছেন, চারদিক থেকে ইহুদি পণ্ডিতরা ঘিরে ফেললো। এই জেনাকারী মহিলা কেন এসেছে? নাউজুবিল্লাহ বলেন। চারদিক থেকে সবাই বলো কে মেরে ফেলো। সন্তান পেটে নিয়ে সে পালিয়ে গিয়েছিল, সন্তান আবার হাতের মধ্যে নিয়ে তারা সে আবার এত বড় স্পর্ধা, আল্লাহর পবিত্র ঘর বাইতুল মুকাদ্দাস, এখানে এসেছে। কত বড় সাহস, কি পবিত্রতা ওদের। চোরের মায়ের বড় গলা। কথা বলছেন না কেন? আল্লাহর অলৌকিক ক্ষমতা সেটাকে স্বীকার করতেছে না। বাইতুল মুকাদ্দাস পবিত্র, পবিত্র বাইতুল মুকাদ্দাস কিনে বাদ। চারদিক দিয়ে ঘিরে ফেলে মরিয়ম। এই মুহূর্তে আমাদের আইন হলো তোমাকে আমরা সঙ্গে সার করব, পাথর মেরে শেষ করে দেব, নয়তো বা বলো এই সন্তানের বাবাকে। মরিয়ম তার কোলের ভিতরে সন্তানের দিকে ইশারা করে, বলে কি বুঝাতে চাচ্ছ তুমি রোজা আছো? সন্তান কথা বলবে, সবাই হাসি, সবাই হাসি, ঠাট্টা, বিদ্রুপ। মরিয়মের ভণ্ডামির জায়গা নাই। এখন গুনাহ ঢাকার জন্য সন্তানের দিকে ইশারা করতেছ। সন্তান কথা বলে, নবজাতক শিশু কথা বলে। উনি শুধুমাত্র মরিয়ম আলাইহিস সালাম কিছুই বলে না, দু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, সন্তানের দিকে ইশারা করছে। ঠিক আছে, এই তোমরা শোনো, এই সন্তানগুলো কথা বলবে, দেখি কি কয়। টিটকারি, উপহাস, উপহাস করে বলতেছে, এই কোলের সন্তান তুমি কে? কে তোমার বাবা? যেই প্রশ্ন, কালা ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া বলেন আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। এই ইহুদি পণ্ডিত, আমার মাকে জ্বালায়ও না, আমার মাকে কষ্ট দিও না, আমার মায়ের কোনো দোষ নাই রে। আমি আমার মালিকের পক্ষ থেকে আল্লাহর বান্দা এবং আল্লাহর প্রেরিত রাসূল নবী হয়ে নাজিল হয়েছি। নবী হয়ে নাজিল হয়েছি। জাআলানি নবিয়্যা, আমাকে নবী বানানো হয়েছে। দোলনা থেকে শিশু বলে আমি নবী, আমি রাসূল ঈসা আলাইহিস সালাম। যেই মাত্র কথা
তাফসীর প্রমাণ করে ইহুদি পণ্ডিতেরা ওই ধাক্কা সহ্য করতে না পেরে শুধু পরে আর ওঠে, পরে আর ওঠে, আসার খায়। সুবহানাল্লাহ বলেন না জোরে। জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য আসলে মিথ্যার ঝুরির তলা খুলে যাবে, ঠিক না? ঠিক বলেন। ভণ্ডরা ভাবতেছে এইবার তো বিপদ, এ সন্তান কথা বলে, আমরা তো ধরা খাইলাম। পড়তে পড়তে আসার খাইতে খাইতে সব পালে পড়ে চলে গেল। কথা বোঝেন নাই? মাকে মারতে এসে আসার খাই পালে চলে গেল। এই যে ঈসা আলাইহিস সালাম বড় হলেন, এত অলৌকিকতা নিয়ে বড় হলেন, তারপরেও ওই পণ্ডিতদের কপালে কি হেদায়েত হয়েছিল? ওরা সবাই ঈসা আলাইহিস সালামের দুশমনি শুরু করলো। সব জেনে শুনে দুশমনি শুরু করলো। দুশমনি গেল না, তুমি ভণ্ড নবী, তুমি এটা নবী, তুমি সেটা নবী, তুমি কি, আমরা তাওরাতের আইন ছাড়া কিছু বুঝি না, তুমি আবার কোত্থেকে এসেছ? তখন উনি বলে, আচ্ছা আপনারা তাওরাত মানেন তো? বলে হ্যাঁ। আচ্ছা আপনারা যে এই মসজিদের ভিতরে মহিলা পুরুষ একাকার হচ্ছেন, তাওরাতের কত নম্বর পৃষ্ঠা আছে? কথা সুবহানাল্লাহ কোন না? আপনারা যে আইনগুলো বানিয়েছেন কোন কোন পেঁচায় আছে? ইহুদিরা তো লাজবাব হয়ে গেল, আরে এই শিশু কেমনে বলে, এই তাওরাত কখন পড়লো? পৃষ্ঠা ভিত্তিক বলে দেয়। এত কিছুর পরেও ইহুদিরা তাকে মেরে ফেলে, তাকে শুলে চড়িয়ে তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমার আল্লাহ পাক তাকে উঠায় নিলেন, আর ইহুদির এক মুনাফিককে তার চেহারা দিয়ে, ওই চেহারা মোতাবেক ওই ইহুদিটাকে ঈসা আলাইহিস সালাম বানায়, ইহুদিটাকে ঈসা আলাইহিস সালামের সুরত দেওয়া হলো, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উঠায় নিলেন। আল্লাহ বললেন, ওমা কতালাহু ওমা সলাবহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম। তারা তো কতল করতে পারে নাই, তারা তাকে শুলে চড়াতে পারে নাই, বরং তারা সন্দেহের মধ্যে ছিলেন, কাকে আমরা দিলাম? যে ব্যক্তিটা মুনাফিকি করে ঈসা আলাইহিস সালামের খবর দিয়েছিল ইহুদিদের কাছে, তার গোপন সূত্রের খবর, ওই ব্যক্তিকেই আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদি পণ্ডিতদের নেতাকেই আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামের চেহারা দিয়ে দিলেন, আর ঈসা আলাইহিস সালামকে আস্তে করে আল্লাহ পাক চতুর্থ আসমানে উঠায় নিলেন। সেই ঈসা আলাইহিস সালাম আবার আসবেন ইমাম মাহদি আলাইহিস সালামের হাতে বায়াত হয়ে, গোটা দুনিয়ার বায়াত বিরোধী বাতিল ফেরকার চোখে আঙ্গুল দেওয়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না জোরে? বাতিল ফেরকা আজকে যা ইচ্ছা তাই বলে, ভণ্ড। এই হক্কানি অলিরা, অলি বললেই ভণ্ড, অলি হলেই ভণ্ড। আমি এতদিন শুনেছি, অনেক জায়গাতে আমি ওয়াজ শুনেছি ছোটকাল থেকে, পীরে গেলে ব্যাপারে মুন্সিরা তফসিল মাহফিল কয় পীর মানে পড়াও জানে না, এই জানে না, লেখাপড়া জানে না, পীর হয়ে বসে আছে, ভণ্ডামি করতেছে। কিন্তু এদের কাছে যে আসলে লেখাপড়া মূল বিষয় নয়, পীর মানেই যে ওদের কাছে ভণ্ড, কারণ ওদের ভণ্ডামি ধরা পড়বে আসল পীরের কাছে। আমি এখন চিন্তা করতেছি, আমি দুনিয়ার সব লেখাপড়া করেও এদের কাছে কেমনে ভণ্ড হলাম। কথা কি বলেন না কেন? আগের পীর যারা, তারা হয়তো জেনারেল শিক্ষিত ছিল, আগেকার পীর ছিল না বেশিরভাগ, কারণ জেনারেল মানুষের অন্তর্দিল নরম, আল্লাহ পাক ঘট করে তাকে ওলি বানায়নি। আর মাদ্রাসায় পড়ে ওটা হয়ে যায় ওই যে বাতিল 72, অত সহজে ও হকটা মেনে নেওয়ার জন্য সহজ হয় না। জেনারেল শিক্ষিত মানুষ বেশি ওলি হয়েছে, যেমন সুফি জনমেদি হুজুর কিবলা, তিনি ডিগ্রি পাস মানুষ, সদরুদ্দিন রহমতুল্লাহ, এরকম অনেক পীর আছে, ডাক্তার কাহরুল্লাহ, এরকম অনেক পীর আছে যারা লেখাপড়া জেনারেল শিক্ষিত। এখন এদের উপর ভিত্তি করে আমি ওয়াজে শুনতাম, মুন্সিরা বলে পীর এমন পীর, তাই মিশকাতও পড়া পারে না। মিশকাত পড়ার মতো যদি জ্ঞান থাকে তখন তাকে একজন পীর বলা হবে। এখন তো আমি তো মিশকাতও পড়তেছি, বুখারী পড়তেছি, মুসলিম পড়তেছি, জের জবর নাই, নোক্তাও নাই, এমনটা আমি পড়ে দিতে পারবো ইনশাআল্লাহ। কই আমার বিরুদ্ধে তো এই মুন্সিরা ভণ্ড বলা বাদ দেয়নি। তাহলে বোঝা গেল এদের মূল কথা হলো হক্কানি ওলি হলেই সে ভণ্ড, সে যদি হাজার হকের উপর চলে। কিন্তু যদি তার মতো দুই নম্বরই করে, ছবি করবে, ভিডিও করবে, টিভি করে, মহিলার সাথে ব্যাপারটা হবে, ভাবি করবে, কথা কন না কেন ধরে, একসাথে মহিলা পুরুষ চা খাবে, একসাথে বসে থেকে গল্প করবে, কি সুন্দর, ওদের সাথে মিল থাকলে সেটা একবার হক্কানি আলেম, ওটা আর সমস্যা নেই। তাছাড়া সব বেদাত, মুখ দিয়ে
পানের পিক গড়ে পড়তেছে মুন্সি, ওটা সুন্নত। কথা কন না কেন? মিলাদ বেদাত, মুখের মধ্যেই বেদাত ঢুকে দিয়ে বসে আছে। কি বলবো, কথা বললে সময় যায়। আর নামাজেরও টাইম আপনারা ভুল তথ্য দেয় এই মুন্সিরা। ওই মূর্খ তো আসলে আমাদের লোকগুলা হলো মূর্খ, একটা জিজ্ঞাসাও করে না। মুন্সি বলে দিল সব জায়গায় 101টায় নামাজ হয়, উনি 3টা-4টায় নামাজ পড়ায়, এই বন্ধু শেষ। তারপরে ওই ভেড়ার উপর বাসুর পড়া মানিক ভেড়া ভয় এখন করছে, তাই তো আসলে তো খণ্ড 4টার সময় নামাজ পড়ে। কিন্তু ভেড়া ভয় বুঝলো না। ভেড়া একটা বার বলে, হুজুর উনি তো চ্যালেঞ্জ ভিত্তিক কাজ করতেছে, আপনি একটু জান না কেন? তাহলে কিন্তু বাসুরের ঠ্যাং ভাঙে যায়। কিন্তু ভেড়া ভয় বাসুর পড়া মানিক যা কইছে ওই তাই। তোমাকে জিজ্ঞাসা করতে হবে। আমাদের প্রতিটা কথা চ্যালেঞ্জ। মুন্সিরা কি চ্যালেঞ্জ করে? ওরা একটা চ্যালেঞ্জ নেই আমার, যে 1টায় 1.5টায় কাটায় কাটায় ঘড়ি ধরে নবী নামাজ পড়াইছে, পারবে? 100 কোটি টাকা দেবো আমি, 100 কোটি। ওরা একটু চ্যালেঞ্জ করুক, তারা চ্যালেঞ্জ করুক যে আশরাফ সিদ্দিকী 3টা নামাজ পড়ে নামাজ হচ্ছে না, চ্যালেঞ্জ করুক। পারবে? সম্ভব না। ওরাও জানে যেটা হক। আমরা সময় দিচ্ছি আপনাকে। 1 ঘন্টা যদি আল্লাহ রাস্তা আপনি সময় দেন, এই সময়টা হবে আপনার কাছে 700 ঘন্টার সময়। আপনাকে আল্লাহ মর্যাদা দেবে। এই মর্যাদা দেওয়ার উদ্দেশ্যে আমি এত পেশা পাচ্ছি। আমি এখন এখানে কথা বলছি, এখান থেকে যাব মাহফিলে, মাহফিল থেকে আবার কালকে মাহফিল থেকে রওনা দিতে হবে ময়মনসিংহ দিনের বেলা প্রোগ্রাম, ওখান থেকে আবার রওনা দিতে হবে দিনের বেলা প্রোগ্রাম সেরে আবার রাতের বেলা পাবনা প্রোগ্রাম। আমার জানটাই তো বের হয়ে যাচ্ছে। তাই আমি তো আজকে রেস্ট করতে পারতাম। মসজিদ আলহামদুলিল্লাহ আপনারা আমরা সবাই মিলে আছি। আমি এখানে কারো তো 10 টাকা আশাও করি না যে আপনি একটা হাদিয়া দিয়ে যান, ওগুলো তো চিন্তাই নাই। আমার তো বেতনেরও চিন্তা নাই। আমি তো এমনি আসে আল্লাহু আকবার করে পড়ে চলে যাই, একটু রেস্ট করতে পারতাম। কেন এত কথা হচ্ছে? কথা একটাই কারণ, যতদিন পৃথিবীতে বেঁচে আছি আমার মালিকের পক্ষে একটা লোক যদি আল্লাহ হয়, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। কি বলে দিল? একটা কথা সবই জানে যে জোহর জুমার নামাজের টাইম নবীজির হাদিস সিহাসেত্তার সহি হাদিস স্পষ্ট করেছে যে নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জোহর জুমার নামাজ ওয়াক্ত আসর পর্যন্ত থাকবে। আর আসর ইলা ওয়াক্তিল আসর, এটা একবার হাদিসের ইবারত, ইলা ওয়াক্তিল আসর। এই হাদিসটা মুন্সি পড়ার পরেও কি করে মানুষকে ধোকা দেয় যে আশরাফ সিদ্দিকী ওই সময় নামাজ পড়ছে, নামাজ হচ্ছে না। তাহলে এরা হাদিস মানে না, এরা নিজেদের নফসের গোলামি করে। ও তো বলতে পারতো ভাই আমরা আগে নামাজ পড়ি, নির্দিষ্ট টাইম আমরা দিয়ে দিছি, এভাবে ঘড়ি দেখে আল্লাহ রসুল কখন নামাজ পড়াননি। হুজুর আমাদের টাইম দিছে ঢের টাইম, যখন ওই জাওয়াল থেকে শুরু হবে আসর পর্যন্ত শেষ হবে। মিসলাইন, একটা মানুষের ছায়া যখন দ্বিগুণ হয়ে যাবে তখন আসর আসবে, এই সময় জোহর জুমা শেষ হবে। এই কথাটুকু বললে তো হাদিস বলার কারণে ওর সওয়াব হতো, কিন্তু না বলে ওটাকে অস্বীকার করে বলতেছে ভণ্ড, 3টার সময় নামাজ পড়ায়। কথা বলে কি হলো? আমার ভণ্ড করে আমার কি যাবে আসবে? কিন্তু আমরা নবীর হাদিস দিয়ে অস্বীকার করলে তুমি যে কাফের হলে। হাদিস অস্বীকার করলে কি হয়? কোন কি কথা? নিজের কপাল নিজে পড়তেছে না, কি লাভ? আমার তুমি সারাদিন ভণ্ড করলে কি হবে? যদি পারো আমার সামনে আসে ভণ্ডামিটা প্রমাণ করো, দেখো তোমার পুরা কাপড় খুলে নিব, তুমি ভণ্ড সাজবা, আমি না তুমি। পারবা না বাবা, পারবা না। উইদাউট ডকুমেন্টে আমরা কোনো আমল করি না। আমার মালিকের খাস মেহেরবানি, এটা মালিকের দয়া। এখানে অহংকার গর্ব কিছু নেই, আমরা মালিকের গোলামি করতে চাই। তোমাকে একটা জায়গাতে গেছো চাকরি করতে, 4টা পর্যন্ত ডিউটি, তারপর ওভারটাইম। পারলে আরো বলেন স্যার আমাকে একটা ওভারটাইম দিন স্যার। এটা বিদেশে চলে, বাংলাদেশেও গার্মেন্টস সেক্টরে চলে। কথা বলছেন না কেন? স্যার আমাকে একটু ওভারটাইম দিন স্যার। তার মানে 4টা পর্যন্ত করছে, এটা মাসিক বেতন। আর 4টার পরে যেটা করবে ঘন্টা প্রতি বেতন। কথা বল নাকি? ও দুনিয়া কামাইয়ের জন্য 4 ঘন্টা বাড়ান যাবে, কিন্তু নবীজির মহব্বতে, আল্লাহর মহব্বতে আমি 1 ঘন্টা বাড়াতে পারবো না। এটাই হলো নফসের গোলামি। এগুলি কাকে কি বুঝাবেন? বাবাজিরা বলতে চেয়েছিলাম যে
ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধাচারণ করলো, ভণ্ড বলল। এত অলৌকিক ক্ষমতা নিয়ে তিনি আসলেন, এত অলৌকিক ক্ষমতা নিয়ে আসলেন। তিনি একজন মরা মানুষকে জিন্দা করলেন। সুবহানাল্লাহ কোন। ইহুদিরা তাও বিশ্বাস করতে চায় না, কয় যে মরা মানুষ মরে গেছে, মরেইনি, ওটা না মরতেই ঘুমাই দিছে। ঘুমাই দিয়ে ঈসা আলাইহিস সালাম আবার যা কুম্বলে তুলছে, তুলে মানুষকে দেখাচ্ছে কারামত, মানে মোজাজা দেখাচ্ছে, আমি মরা মানুষ জিন্দা করে পারি। ঈসা আলাইহিস সালাম বলে, ঠিক আছে, চ্যালেঞ্জ করলাম, তোমরা বলো তোমাদের পক্ষ থেকে কোন ব্যক্তির কবর থেকে তাকে তুলতে হবে বলো। ওরা সব সিদ্ধান্ত নিয়ে চ্যালেঞ্জ করলেন। উনি চ্যালেঞ্জ, প্রতিটা নবীর চ্যালেঞ্জ ছিল। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কারণ হক টিকে থাকতেই চ্যালেঞ্জ লাগে। আপনার বাপের জমি আপনি খাচ্ছেন, আরেকজন আসে হঠাৎ করে 100 বছর পর এসে করছে আমার এটা, তখনই আপনাকে চ্যালেঞ্জ দিতে হবে। আমার দলিল আছে, পর্চা আছে, এটা সেটা, তুমি কি করে পাও? এই যে চ্যালেঞ্জ, আপনি চলে যাচ্ছেন কোর্টে। কথা বোঝেন নাই? এইটা আমরা যুগ যুগ ধরে, 1000 বছর ধরে যে ইসলাম, ওই ইসলামের পক্ষে বলতেছি বেটা, তোমার ডুপ্লিকেট ওই কলম কাটা দামের কাজ করতেছিলাম। এই জন্য আমাদের ভিতরে হিম্মত আছে, ডুপ্লিকেট কথা বলে মানুষকে ধোকা দিচ্ছে। ঈসা আলাইহিস সালামকে তারা, উনি সরাসরি চ্যালেঞ্জ করলেন, ঠিক আছে ওটা মরানি, জীবিতই ছিল, ঘুমেছিল, আমি তুলছি, অসুবিধা নেই। এবার তোমরা বলো কবর থেকে তুলবো, কোন কবর বলো, কোন কবর তুলবা বলবে তাও সাহস পাচ্ছে না। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের পরামর্শ করা লাগবে। দেখেন কবর কোনটা তুলবার করবে তাও পরামর্শ করা লাগবে। পরামর্শ বসলো, বসে কয় যে আমরা সবচেয়ে বেশি আগেকার ইয়া হলো, প্রায় 3000 বছর আগে মরেছে হযরতে নূহ আলাইহিস সালামের ছেলে সাম। 3000 বছর আগে, ওর হাড় হাড্ডি সব মাটি খায়া শেষ। এইটা তুলবার কয়, দেখি কত পারে। তার মধ্যে আবার দুইজন করছে যদি পারে। শয়তান কাক কয়, বাতিলের সবসময় ভয়, এই জন্য তো হককে সবসময় বাতিল ভয় পায়। ভিতরে যদি পারে, না পারা সম্ভবই না, তুমি কি বিশ্বাস করতেছো তার মধ্যে যা? না বিশ্বাস করে, যদি পারে তাহলে কি হবে? তাহলে কিন্তু তার মুখ দেখার জায়গা থাকবে না। না পারবেই না, আচ্ছা চলো দেখা যাক। বলছে যে ওই কবর। ঈসা আলাইহিস সালাম কিছুই বলেননি, কবরে কে আসো, কুম বিইজনিল্লাহ, আমার মালিকের ইচ্ছা তুমি উঠে যাও। মুহূর্তের ভিতরে ঈসা আলাইহিস সালামের হুকুমে 3000 বছর আগেকার সাম ইবনে নূহ আলাইহিস সালাম জাগ্রত হয়ে গেলেন। 3000 বছর আগের সাম, নূহ আলাইহিস সালামের ছেলে সাম, তার লাশ নয়, তিনি কাফন অবস্থায় দাঁড়িয়ে গেলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দিলেন। গল্প করলেন, ইহুদিরা সব দিয়ে গল্প করলেন। তারপরে বললেন আপনার চুল তো পাকে নাই, আমি তো জানি আপনি কাঁচা চুল অবস্থায় ইন্তেকাল করেছেন, কিন্তু সাদা ধবধবে দাঁড়িয়ে মোবারক হলো কেন? তিনি বললেন আমি কাঁচা অবস্থায় কবরে ঢুকেছি, আমার মালিকের নিয়ামত আমি খাচ্ছি। হঠাৎ করে যখন ডাক পড়ল, মনে হলো কিয়ামত ঘটেছে, কিয়ামতের ভয়ে আমার চুল দাড়ি পাকে গেল। সুবহানাল্লাহ জোরে বলেন। হে নূহ আলাইহিস সালামের ছেলে সাম, আপনি বলুন আমি কে? ঈসা আলাইহিস সালাম দিকে তাকিয়ে বলেন আপনি হলেন আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম। সবাই শুনতেছে, এর চাইতে বড় প্রমাণ আছে কিছু? ইহুদি পণ্ডিতেরা পাগল হয়ে গেছে, ওরা গুতাগুতি লাগছে। বলছিলাম না যদি পারে, পারলই তো। সবাই মিলে এক জায়গা থেকে করছে যে দেখেন যে জাদু পারে সে 3000 বছরের কবরও তো জাদু লাগায়। এই হলো ইহুদি পণ্ডিত, ওরাও কিন্তু ইসলামের আইন দাবি করতো। নাউজুবিল্লাহ বলবেন না তো? এদেরকে যদি আপনি হাতে যদি একবারে ডাইরেক্ট সূর্য নামায় দেন, এরা কখনো হকটা পাবে না, কপাল খারাপ। ইহুদি পণ্ডিতরা পালে গেল না, 3000 বছর আগেকার একটা জাদু করছে। ওটা সাম কথা বলতেছে না, এটা ঈসা আলাইহিস সালাম তার কথা বলাচ্ছে জাদু দিয়ে। কি বলবেন আপনারা? আমার কথা বোঝেন নাই?
ডক্টর আশরাফ সিদ্দিকীর পক্ষ থেকে প্রত্যেকটা গোষ্ঠীকে 100 কোটি টাকার চ্যালেঞ্জ দেওয়া হয়েছে, হয় নাই? তারপরও একটা গোষ্ঠী আসছে, একটা মুন্সি হিম্মত হয়েছে? বাইরে তো ভণ্ড বলা ছাড়েনি, কথা বল নাকি? বাইরে তো ভণ্ড বলা ছাড়েনি, আমাদের বগুড়ার ভণ্ড আছে, যাই যাইতে পাগল হয় তাকে জাদু করে, মানে ওইগুলা কথাই আসতেছে। দেখেন, হুজুরকে জাদুকর বলা হয়েছে, নবীদেরকে জাদুকর বলা হয়েছে, তারপরে পাগল বলা হয়েছে, ভণ্ড বলা হয়েছে, সব সুন্নতগুলাই আলহামদুলিল্লাহ আমাদের আদায় হয়ে যাচ্ছে। 100 শহীদের মর্যাদা। আর এরা কি করছে? ওরা কার সুন্নত আদায় করতেছে দেখছেন? ইহুদি পণ্ডিতদের সুন্নত। উপরে আলখাল্লা ছেঁচড়ে যাচ্ছে পোশাক, কিন্তু ভিতরে ঈমান নাই। যাক, শেষ করে দেই, দৃষ্টান্তটা দিয়ে শেষ করি। তার কয় নাতি মনে নেয়? ওয়াজ শুনতেছেন নাকি ঘুমাচ্ছেন? 73 নাতি, 73টা আমের ডাল ভাগ করে দিয়েছে, মনে আছে তো? আমি হাদিসটা বুঝাবো না 73 ফেরকার? আসলটাকে কেন বাতিলেরা ভণ্ড বলে এটা এখানে প্রমাণ পাবে। তো নাতি তো চলে গেছে, বড় নাতি ইন্ডিয়া বা আমেরিকা সফরে। তেঁতুল ভালো লেগেছে, তেঁতুলের ডাল ওখান থেকে নিয়ে এসে ওর ভাগের গাছটার ডালটা কেটে তেঁতুলের ডাল লাগিয়ে দিচ্ছে, কলম কেটে লাগিয়ে দিয়ে ভাইরাল, 7 দিকে ভাইরাল করে সব এলাকা থেকে ছুটে আসলো, বাহ আমের গাছে তেঁতুল ফাইন লাগতেছে, তো আমার গাছে তেঁতুল ফাইন লাগতেছে, মানুষ ভিড়, ফেসবুক ইউটিউবে ভিড় জমে গেল। বাস, তারপরে সবাই কমেন্ট করতেছে, আর সরাসরি যারা আসছে তারা বলতেছে আমের গাছ তো গোড়া, আগায় তেঁতুল, যতই ভালো লাগুক দেখতে, কিন্তু কলম কাটা ডাল আসল না। কথা বলছেন না কেন? ওর মেজাজ খারাপ হয়ে গেল, এত ভালো কাম করলাম, ভাইরাল, সেটা কলম কাটা নকল করে ফেললো, নকল ডাল। শয়তান ধোকা দিল, তুমি আরো 72 ভাইকে দাওয়াত দাও, ওই 72 ভাইয়ের ডালের আম যদি নামাতে না পারো, তাহলে সারা জীবনই তোমাকে মানুষ ভণ্ড বলবে। যে বাপ দাদার গাছের ডাল কেটে ফেলে দিয়ে ইচ্ছা মতো অন্য ডাল লাগাইছে, এটা তো ভণ্ডামি, এটাই তো প্রতারণা, এটাই তো, কি কথা বলছেন না কেন? তোমার বাপ দাদার লাগানো গাছ, ওই গাছের মাথায় গোড়া যা আছে মাথায় তাই থাকবে। তুমি নিজে খাইতে মন চাচ্ছে, তেঁতুলের গাছ লাগায় খাও। সবাই বলতেছে এটা ভণ্ডামি করছে, পারে আমের গাছে তেঁতুলের কলম কাটা ডাল লাগাইছে। শয়তান ইবলিস বলতেছে 72 ভাইকে দাওয়াত দাও, ওদের গাছের ডাল নামাও, অন্য কোনো ডাল ঢুকাও। কথা বলেন নাকি? তারপরে 72 ভাইকে দাওয়াত দিচ্ছে। দাওয়াত দিতে গেছে, এক ভাই বলতেছে ভাই যতই তুমি বড় ভাই হও, বাপের চেয়ে বড় না ভাই, আমার বাপ দাদার ডাল আমি কাটবো না ভাই, আমি আমার বাপ দাদার লাগানো আমের গাছে গোড়াও আম কাণ্ড আম, আমার ডালে আমি আমই রাখবো, আমার ডাল আমি কাটবো না, অন্য যে যা করে করুক। 71 ভাই বলতেছে বড় ভাই একটা কথা প্রস্তাব দিছেই, তা কি না মেনে পারা যায়? বাপ নাই, এখন তো বড় ভাই বাপের মতো, তার কথা শুনি। ধোকা খায় গেল 71 ভাই। কথা বলছেন না কেন? 71 ভাই ধোকা হয়ে সবাই সবার ডাল কেটে ফেললো, অন্য ডাল লাগালো, কলম কাটা। মোটা 8টা ডাল কিন্তু আমের, কাণ্ড আমের, গোড়াও আমের, শুধু মাথায় আমি ছিল। 72টা কেটে বিভিন্ন ফল লাগালো, একটা ডালে ফল ঝুলতেছে আম। পুরা এলাকার মানুষ দৌড়ে দৌড়ে এসে দেখে আমের গাছের সব শেষ, একটা ডালে আম ঝুলতেছে, আর সব জায়গাতে কেউ এক এক রকম ফল ঝুলতেছে। সবাই এসে বলতেছে বাপের ওই এক বেটায় আসল বেটা, বলে বাপ দাদার গাছ খাম করেনি, ওটাই আসল, এরা সব ভণ্ড। এখন শয়তান ধোকা দিচ্ছে যে তুমি ওই ভাইটাক যদি গাছের থেকে আম না নামাতে পারো, তাহলে কিন্তু তোমাদের ভণ্ড বলতেই থাকবে। এই ভণ্ডামি কথাটা তোমাদের, এটা যদি তুমি বন্ধ করতে চাও, তাহলে তোমার ওই ভাইকে ওই ডাল কাটতে বাধ্য করো। এবারে 72 ভাই মিলে আমের ডালালা ভাই ঘেরাও করছে, ঘেরাও করে বলতেছে ভণ্ডামি সার ভাই। এলাকাবাসী কিন্তু ওই কথা ভণ্ড, ওটা বলতেছে ভাই ভণ্ড আমি, আমার গাছে তো আমি আছে, আমার গাছে তো অন্য কোনো ফল লাগাইনি, গাছের গোড়াও যায়, কাণ্ডও তাই, আগাও তাই, তোমাদের গাছে তুমি আলাদা ফল লাগাই ভণ্ডামি করলে, আর আমাকে ভণ্ড বলে চালাচ্ছ। আসলে বিপদটা কি ভাই? তাই বলে কয় যে আমরা জানি ওটা আসল ফল, কিন্তু তোমার ওই ডালে গাছ আম আছে বলেই তো আমাদের ভণ্ডামি ধরা পড়তেছে।
কথা বলছেন নাই বাবারা? তোমার ওই ডালে আম আছে বলেই তো আমাদের ভণ্ডামি ধরা পড়তেছে। ডালের সাথে গোড়ার সাথে আগার মিল, এই মিলটা যদি কেটে দাও, অন্য ফল লাগাও, তাহলে আর কেউ দেখতে যাবে না কোন গাছে কি ফল ধরে আছে। এই যে ওলিয়া উলিয়ার পথ, প্রতিজন সাহাবী এক একজন ওলি ছিলেন, প্রত্যেক সাহাবীরই শাগিদ ছিলেন। সুবহানাল্লাহ বলবেন না তোমরা? সেই ওলি, তখন থেকে ওলি, ইমাম মাহদী আস-সামদ ওলি পীর মাশায়েখ। এই পীর মাশায়েখ বায়াত হওয়া, দাওয়াত দেওয়া, খেলাফতের আইন, জিহাদ ফি সাবিলিল্লাহ, ইনফাক ফি সাবিলিল্লাহ, বায়াত ফি সাবিলিল্লাহ, সব কিছু নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত, ফরজিয়াত, ওয়াজিবাত, সুন্নাত আদায় করে তারা যে কাজগুলি করবে, এগুলি থেকে বাতিল 72 ফেরকা দেখতেছে যে এইটা যদি কেটে না দেওয়া পারি তাহলে তো আমাদের ভণ্ডামি ধরা পড়বে। এই ভণ্ডামি ধরা খাওয়ার ভয়ে আসল পীর মুরিদিকে ভণ্ডামি বলতেছে। এখন বোঝা গেছে কেন সব মুন্সির মুখে ওই পীর মানে ভণ্ডামি। কেন? যে মুন্সি রিসুটে ধরা খায় ওটা ভণ্ড না? হ্যাঁ, রিসুটে যে অন্যের বলে ধরা খায় ওটা ভণ্ড না? ভরা খাবার কয় বউ আবার কল দেয়, তুমি মনে কিছু নিও না, ওটা ওই ওর অমুক ভাইয়ের বউ, তোমাকে পরে আমি বুঝাচ্ছি। ওই যাদের 700 বুঝাবে, আমি বুবু লাগাইছি হয়তো, কিন্তু ধরা তো খাইলো। কই তাদের তো কেউ ভণ্ড করলো না। কত মুন্সি বলাৎকার, প্রতি মাদ্রাসায় বলাৎকার হচ্ছে, ছাত্রদের বলাৎকার, শিশুদেরকে লাওয়াত। সেই নূহ কওমে লুত আলাইহিস সালামের সেই লুত আলাইহিস সালামের সেই জাতি যারা পুরুষে বলাৎ করতো, নাউজুবিল্লাহ, লাওয়াতাত করতো। এই যে বলাৎকার, শিশুদেরকে বলাৎকার করে, এই প্রতিটা অধিকাংশ মাদ্রাসায়। কই এগুলা মুন্সিক তো কেউ ভণ্ড কয় না? কথা কয় না কে? কিন্তু আল্লাহ এবং রসুলকে মানার জন্য সত্য কথা বলে, বায়াত, দাওয়াত, জিহাদ, খেলাফত, তারপরে মাযহাব মানা, সুন্নত নামাজ, তারাবি নামাজ, ঈদে মিলাদুন নবী, শবে বরাত, শবে কদর, হাত তুলে মোনাজাত, মহিলা পুরুষ বেপরদা না হওয়া, গান বাজনা না করা, ছবি ভিডিও না করা, প্রজেক্টর না দেওয়া, সব কিছু নিয়ে যখন একজন ব্যক্তি হকের উপর থাকবে, আর আপনি মুন্সি দেখতেছে কেরে আমি তো ওখানে চা খাই, এরকম চা খাই আর খালি মহিলা মাদ্রাসার পার্শ্বে যায় চা খাই আর খালি মহিলাদেরকে দেখি, এগুলা তো আশরাফ সিদ্দিকী ধরে দেয়, কাজে ওই ভণ্ড। ওর ভণ্ডামিটা ধরার জন্য আমার মসজিদে মুসল্লিরা যেন বোঝে না যে আমার বইয়ের সাথে দেখা করে হুজুর, আমার বেটির সাথে দেখা করে, তারপরে বসে থেকে চা খায়, বেরিসল দেখে, এগুলো যেন ধরা না খায়। এই জন্য আশরাফ সিদ্দিকীর কাছে গেলেই বিপদ, সব ধরা খাবো। ছবির বিরুদ্ধে বলবে, টিভির বিরুদ্ধে বলবে, ভিডিওর বিরুদ্ধে বলবে, মহিলা বেপরদা হওয়ার বিরুদ্ধে বলবে, গণতন্ত্রের বিরুদ্ধে বলবে, সব কিছু নিয়ে আশরাফ সিদ্দিকী বলবে, আর আমি ধরা খাই বসে থাকবো। অতএব আমার মুসল্লি তার কাছে যাওয়ার আগে আমি তার ভণ্ড বলে মুসল্লি বন্ধ করে রাখি। আমার কথা বোঝেন নাই? এটা ওদের উদ্দেশ্য, অন্য কোনো কারণ নেই। কপাল যার ভালো, সে আমার মালিকের ইচ্ছায় সে সত্য খুঁজে পাবে। ঠিক না ব্যাঠে? আল্লাহ বললেন যে আমি সূরাতুল কাহাফের 17 নম্বর আয়াতে, 18 নম্বর সূরা 15 নম্বর পারার শেষে আল্লাহ বলে দিলেন, যাদেরকে হেদায়েত দিতে চায় তারা হেদায়েতের ওলি মুর্শিদ পায়, আর যারা হেদায়েত প্রাপ্ত হবে না, যতই উল্টাপাল্টা, যতই ইসলাম মানার দাবি করুক, ওদের কপালে কখনো হেদায়েত যদি না থাকে, ওরা কখনো হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবে না। এই যে ওলিয়া মুর্শিদা শব্দ কোরআনের বাণী, ওলিয়া মুর্শিদা শব্দ কোরআনের বাণী, সেটাকে ব্যাখ্যা করে নিয়ে যায় আরেক জায়গা লাগবার চাচ্ছে। ওই ওলি মুর্শিদ মানে আল্লাহ, দেখছেন? আর যদি শুধু এখানে থাকতো ফালান তাজিদালাহু মুফতিয়াম মুহাদ্দিসান মুফাসসিরান, তাহলে ওদের ফিসা তার পা দেওয়া যেত না। আমাদের মতো মুফতি না পাইলে, আমাদের মতো মুফাসসির না পাইলে, আমাদের মতো মুহাদ্দিস না পাইলে সে হেদায়েত পাবে না। কথা কন না কেন? এটা ঠিকই ফলাও করে প্রচার করতো, সরাসরি ওলিয়া মুর্শিদা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সরাসরি আল্লাহর ওলি, সরাসরি আউলিয়া, সরাসরি ওলি মুর্শিদ। তারপরে সেটা ব্যাখ্যা করে নিয়ে আরেকদিকে লাগানোর চেষ্টা করে। আর ওদের নাম যদি একটু ইঙ্গিত থাকতো, ওরা টেনে হেসরে আমাকে না মানলে তুমি কিন্তু জাহান্নামে যাবা। কথা বুঝতেছেন না বাবারা? এই তো কোরআন মানা। এটাই বলতেছি, আজকের পণ্ডিত, আজকের যারা জেনে বুঝে সত্যের দুশ্মনী করতেছে, এরাও সেই ইহুদি পণ্ডিতদেরই প্রেতাত্মা, ইহুদি পণ্ডিতদের প্রেতাত্মা। ইসলামের লেভেল শুধু উপরে, ভিতরে ঈমান নাই।
কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য এরা এই কাজগুলি করে। আর আমাদের লোকজন যারা আছি, কেউ চাকরি করি, কেউ ব্যবসা করি, কেউ বাণিজ্য করি, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, কেউ অটো চালায়, কেউ সিএনজি চালায়, এগুলা তো মনে করেন যে ওগুলা ঘাটার সময়ই নাই কোনটা আসল ইসলাম আর কোনটা নকল ইসলাম। ওগুলা ঘাটার সময় আছে টাকা কামাইলে ব্যস্ত। আমি দিন রাত টাকা কামাই করে ওই মসজিদে শুনছে, ওই বলছে অমুক হুজুর ভণ্ড, ওই ভণ্ডর ওয়াজ করে বেড়াচ্ছে। এবারে অমুক 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 মসজিদ ইমাম ভণ্ড বলে আমার হুজুর করলো। কথা করছেন না কেন? এই হলো ভণ্ডের গোষ্ঠীর কাজ। এই জন্য আল্লাহ পাক হেদায়েত যদি আপনার কপালে থাকে তাহলে আপনি হক্কানি ওলি মুর্শিদ খুঁজে পাবেন। সেটা আশরাফ সিদ্দিকী নয়, যে কোনো একজন হক্কানি ওলি আপনি বাছাই করতে পারবেন। আর যদি হেদায়েত না থাকে আপনি ওলি খুঁজে পাবেন না, মুর্শিদ খুঁজে পাবেন না। আর ওলি মুর্শিদ খুঁজে না পাওয়াই হচ্ছে হেদায়েত থেকে দূরে সরে যাওয়া, পথভ্রষ্ট হওয়া। আর ওলির দুশ্মনী করলে তো আর পাকা হেদায়েত, এত বড় হেদায়েত তো আর হয় না। কি কোন আপনারা ওলির দুশ্মনী করলে ওমান আদারি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হক। আল্লাহ পাক বলেছেন যে ওলিদের দুশ্মনী করে সে ব্যক্তি যদি জেনে বুঝে করে, আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আর আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি, সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না, কারণ আমার শত্রু কখনো মুমিন হতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? তাহলে ওলিয়া উলিয়ার দুশ্মনী করলে যে মানুষ বেঈমান হয়, এই কথাটাই শয়তান এখন প্রতিটা মনীষীর মুখ দিয়ে বের করে নিয়ে বেঈমান বানাচ্ছে। লাভ নেই। বেলায়েত আল্লাহ প্রদত্ত নিয়ামত, নবুয়ত আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমার মালিক যাকে দিবে সে পাবে, সারা জগতের কেউ ছিনিয়ে নিতে পারবে না। আর আমার মালিক যাকে দিতে চায় না, কারণ চেয়েছিল যে তাওরাত আমার উপর নাজিল হোক, কিন্তু পাইনি, মুসা আলাইহিস সালামের উপরই নাজিল হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না জোরে? কাজেই যেটা মালিকের পক্ষ থেকে সেটা মালিক কন্ট্রোল করবেন। আপনারা আমরা সবাই আল্লাহর সন্তুষ্টির জন্য আসবো, মানুষকে দাওয়াত দিবেন। আর নামাজের টাইম নিয়েই সবচেয়ে বেশি ফিতনা করে এরা। কিছু তো পায় না, আর কি করবে? নামাজের টাইম, নামাজ 4টায় পড়া 3টা পড়া, এটা নামাজের টাইম যদি আল্লাহর হাবিব দেন আসর পর্যন্ত, আর তুমি যদি বলো নামাজের টাইম নাই, তাহলে নবীজির উপর মিথ্যা অবাদ হলো না? এটাই আমি আগে বলেছিলাম, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার, মান ফাসসারা আল কুরআনা বিরাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাউ মাকাদাহু মিনান নার। সহিহ বুখারীর হাদিস, যে ইচ্ছা মতো দলের সাথে বানায় বানায় তাফসীর করবে অথবা আমি নবীর উপর মিথ্যা কথা বলবে, ওই ব্যক্তি যেন দুনিয়াতে বসেই মনে করে আমি জাহান্নামের বাসিন্দা হয়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন। কাজেই এগুলি থেকে নিজেদেরকে রক্ষা করতে হবে। মহান আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ সন্তুষ্ট করে মজবুত থাকার তৌফিক দান করুন, আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, হাদা মা ইনদি মানফাত ওমা ইনদাল্লাহি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং 1000 বছর ধরে যে ইসলাম আছে বাবারা, সেই ইসলামী আসল, সেই ইসলামী আসল। এটার পক্ষে যদি ভিক্ষুকও থাকে সে হকের উপর আছে, আর এটার বিরুদ্ধে যদি বাদশাও যায় সে বাতিল পথে আছে। কথা বোঝেন নাই? নতুন নতুন ইসলাম হবে না, ইসলাম আগে এসেছে, আর নতুন করে ইসলাম হবে না। কিয়ামত পর্যন্ত আমার মালিকের ইসলাম চলবে। আল্লাহ আমাদের কবুল করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।